জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর বলছেন, নাম ও নামই অভিন্ন, যে নাম সেই কৃষ্ণ। নাম নামের সবটাকেই নির্দেশ করে। সিদ্ধ পুরুষ সদ্গুরু না হলে এবং সেই সদ্গুরুর প্রতি টান না থাকলে নাম ফলবতী হয় না। আমাদের জীবনে যদি আমরা নামকে সার্থক করে তুলতে চাই, তবে ওই নামীকে অনুসরণ করেই তা সম্ভব। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, নিষ্ঠাসহ নাম পুরায় মনস্কাম। অর্থাৎ আমাদের নাম করতে হবে নিষ্ঠার সহিত। নিষ্ঠাসহ নাম করলে অসম্ভবও সম্ভব হয়। শ্রী শ্রী ঠাকুর রোগ ব্যাধি এবং চিকিৎসা সম্পর্কে কথা উঠতে বললেন, নাম করে রোগ সারানো আগে বহু হয়েছে। পারা বা না পারার কোনো প্রশ্ন না নিয়ে বিভোর হয়ে রোগীকে স্পর্শ করে নাম করতে থাকলে একটা প্রাণ শক্তির প্রজ্বলন বর্ষণ হতে থাকে। আরোগ্যকারিণী শক্তি তাতে বৃদ্ধি পাওয়ায় রোগ নিরাময় হয়। এতে কারো কোনো রকম সংক্রমণ হয়েছে বলে শোনা যায়নি। ঠিক এমনই একটি ঘটনার কথা আজ বলবো। সৎ নামের গুণে কিভাবে এক মুমূর্ষু ব্যক্তি জীবন লাভ করল। সালটা ছিল 1327। কুষ্টিয়ার শ্রীযুক্ত অমৃতলাল লাহিড়ী নামক একজন বিশিষ্ট ভদ্রলোক ছিলেন, যিনি নিউমোনিয়া রোগে মুমূর্ষু হয়ে পড়েছিলেন। শ্রীযুক্ত গোকুলবাবু প্রভৃতি বড় বড় ডাক্তারগণও রোগীর অবস্থা দেখে জবাব দিলেন, কোনো আশা নেই। তাহার জীবনের শেষ মুহূর্ত উপস্থিত হইল, অর্থাৎ নাভিশ্বাস আরম্ভ হলো। এমন সময় শ্রী শ্রী ঠাকুরের কয়েকজন ভক্ত গিয়ে তার বুকের ওপর শ্রী শ্রী ঠাকুরের একখানা ফটোমূর্তি স্থাপন করলেন এবং তাহাকে এক বিন্দু চরণামৃত পান করিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তাহার কর্ণকুহরে খুব উচ্চ স্বরে এই সত্য নাম প্রবেশ করিয়ে দিতে লাগলেন। তখন সেই অজ্ঞান অবস্থায় সেই ঊর্ধ্বশ্বাসের সঙ্গেই যেন অস্ফুটভাবে নাম উচ্চারিত হলো। পরে আরও 2 বার এই রকম হলো। তারপরে আরেকটু যেন স্পষ্ট হলো। তারপরে স্পষ্টভাবে তিনি নাম উচ্চারণ করিলেন। এদিকে ভক্তগণ খুব উচ্চ স্বরে তাকে নাম শ্রবণ করাতে থাকলেন। এরপর তাহার শ্বাস যেন ক্রমে ক্রমে একটু একটু করে কমতে লাগলো। নাম স্পষ্টভাবে উচ্চারিত হলো। একটু জ্ঞানের সঞ্চার হলো। তারপরে তখন তিনি স্বয়ং সেই ফটোমূর্তিখানা সজোরে নিজের বক্ষে চেপে ধরে নাম করতে লাগলেন। কখন আবার তার নাম ভুল হয়ে যেতে থাকলো, তখন ভক্তরা ধাক্কা দিয়ে নাম করাতে শুরু করলেন। এইভাবেই তিনি সেই দিনই সুস্থ হয়ে উঠলেন। এই সত্য নাম মাহাত্ম্যে জীবন লাভ করলেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।